বন্ধুরা, এই ক্লাসে আমরা 2024-25 অর্থ বছরের যে বাজেট আছে তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট জানব। প্রথমেই ভারতীয় বৃদ্ধির হার সারা বিশ্বে চমক দেওয়ার মতো। সরকার ন্যূনতম শস্যের দাম বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় 80 কোটি মানুষ উপকৃত হচ্ছেন। এই পরিষেবা আরও 5 বছরের জন্য বৃদ্ধি করা হলো। সরকার কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিলের ওপর জোর দিচ্ছে। মোট 1.4 লক্ষ কোটি টাকা শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ করেছে। এবারের বাজেটে 9টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে: কৃষি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, সামাজিক ন্যায়, ম্যানুফ্যাকচারিং, শহরের উন্নতি, এনার্জি সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার, ইনোভেশন, রিসার্চ ডেভেলপমেন্ট এবং পরবর্তী পর্যায়ের সংস্কার। এই বাজেটে এই লক্ষ্যগুলিকে মাথায় রেখে কাজ করা হবে বিকশিত ভারতের লক্ষ্যে। কৃষিতে গবেষণায় জোর দেওয়া হচ্ছে যাতে উৎপাদনশীলতা বাড়ে। সরকারি ও বেসরকারি সংস্থার ওপর নজর রাখা হবে। 32টি হর্টিকালচারাল সেন্টারের উপর জোর দেওয়া হচ্ছে। 1 কোটি কৃষককে জৈব কৃষির আওতায় নিয়ে আসা হবে। এর জন্যে 10,000 সেন্টার এই কাজে লাগবে। কোঅপারেটিভ এবং সমবায়ের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে রাজ্যগুলির সহায়তা আরও বাড়ানো হবে। কিষাণ ক্রেডিট কার্ড 5টি রাজ্যে চালু হবে। চিংড়ি মাছ রপ্তানির জন্য সরকার নানানভাবে সাহায্য করবে। সমবায় উন্নতির জন্য সরকার সব রকম চেষ্টা করবে। 1.52 লক্ষ কোটি টাকা কৃষির জন্য বরাদ্দ করা হয়েছে। কর্মসংস্থানের জন্য সরকার 3টি স্কিম নিচ্ছে। মহিলারা কাজের বাজারে প্রবেশ করুন যাতে বেশি সংখ্যায় প্রবেশ করতে পারে, সেই জন্য সরকার হোস্টেল তৈরি করবে। আইটিআইগুলোকে উন্নত করা হবে এবং নতুন কোর্স নিয়ে আসা হবে। দক্ষতা বাড়ানোর জন্য সরকার ঋণের ব্যবস্থা করবে যেখানে সরকারের ভূমিকা থাকবে। 10 লাখ টাকা পর্যন্ত সরকার লোন দেওয়ার জন্য সাহায্য করবে ছাত্রছাত্রীদের। ভেন্ডার এবং মহিলা উদ্যোগপতিদের সাহায্য করবে সরকার। বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, বাংলার উন্নতিতে বিশেষ জোর দেওয়া হবে। গয়াতে পূর্ব দিকের উন্নয়নের জন্য একটি সেন্টার স্থাপন করা হবে এবং এটা একটি মডেল হিসেবে তুলে ধরা হবে। এবার বিহারে বিভিন্ন এক্সপ্রেসওয়ে নির্মাণ: পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার ভাগলপুর এক্সপ্রেসওয়ে, বোধগয়া রাজগীর এক্সপ্রেসওয়ে, বোধগয়া রাজগীর বৈশালী দারভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং বক্সারে 2 লেনের ব্রিজ তৈরি হবে। এর জন্যে 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিহারে নতুন এয়ারপোর্ট, মেডিকেল কলেজ, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট চালু করেছে সরকার। এর মাধ্যমে অমরাবতীকে রাজধানী শহর হিসেবে গড়ে তোলার জন্য 15,000 কোটি টাকা দিয়ে সাহায্য করবে সরকার। অন্ধ্রপ্রদেশের কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। 3 কোটি বাড়ি নির্মাণ করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। সরকার মহিলাদের উন্নয়নের ব্যাপারে দায়বদ্ধ। নর্থ ইস্টে পোস্ট পেমেন্ট ব্যাংক তৈরি হবে। এমএসএমই এর সাপোর্ট করার জন্য সরকার দায়বদ্ধ। সরকারি ব্যাংক এমএসএমইদের মূল্যায়ন করে এমএসএমইদের ঋণ দেওয়া হবে। জনজাতি উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। মুদ্রা লোন বাড়িয়ে 1 লক্ষ কোটি টাকা করা হচ্ছে। গরিব কৃষক, শ্রমিক, মহিলাদের উন্নয়নে জোর দেবে সরকার। গ্রাম উন্নয়নে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমএসএমইদের জন্য এক্সপোর্ট সাব এবং ক্লাস্টার তৈরি করা হবে। 12টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় তৈরি করা হবে। ভাড়া বাড়ি, ডরমেটরি ধরনের থাকার ব্যবস্থা শ্রমিকদের জন্য তৈরি করা হবে। শিপিং ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান বাড়ানো হবে। শহরগুলিকে উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। 14টি বড় শহরের যার জনসংখ্যা 30 লক্ষেরও বেশি তাদের জন্য প্রকল্প নেওয়া হবে। সুয়েজ ব্যবস্থার উন্নতি করা হবে। 100টি স্ট্রিট ফুড হাব তৈরি হবে কিছু কিছু শহরে।
মহিলারা সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটি কমিয়ে দেওয়া হবে। বিশাখা চেন্নাই করিডোরের কাজ দ্রুত শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে 25,000 গ্রামীণ অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে। নালন্দাকে ট্যুরিস্ট সেন্টার হিসেবে উন্নত করা হবে। বেসরকারি গবেষণায় জোর দেওয়া হচ্ছে এবং জমির ব্যাপারে একগুচ্ছ সংস্কার করা হচ্ছে।